রাস্তার বেহাল দশা বারবার জানিয়েও মেলেনি সুরাহা। তাই প্রশাসনের যা দায়িত্ব তা নিজের হাতে তুলে নিলেন গ্রামবাসীরা। কথা হচ্ছে উত্তর 24 পরগনার বাদুরিয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বেনাগ্রাম থেকে দক্ষিণ বেনাগ্রামের 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘ 15 বছর ধরে পথের এই বেহাল দশার কারণে কার্যত নাজেহাল গ্রামবাসী। এই একমাত্র রাস্তার উপরে নির্ভরশীল আটঘরা, কানপুর, রাজাপুর, শিমুলিয়া সহ বেশ কয়েকটি গ্রাম। কিন্তু বর্তমানে রাস্তার অধিকাংশ জায়গায় জমা জলের ফলে তৈরি হয়েছে বড় বড় গর্ত। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। স্কুলে যেতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয় পড়ুয়া। নিত্যদিন নাজেহাল পরিস্থিতির শিকার স্থানীয়রা। বর্ষা এলে দুর্ভোগের মাত্রা পৌঁছয় চরমে। বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম রাস্তার ভগ্নদশার অবস্থা পাল্টায়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন। বৃষ্টিতে ভিজে এই যে রাস্তার কাজ করছেন, কি কারণে করছেন, কি জন্য করছেন? অ্যাকচুয়ালি এটা বাদুড়িয়া থানার অন্তর্গত চণ্ডীপুর পঞ্চায়েতের পশ্চিম মেনাগ্রাম। আমার এই 27 বছর বয়স। আমি দীর্ঘ এই 10-15 বছর দেখছি আমার গ্রামের যে রাস্তার প্রতি খুব খারাপ পরিস্থিতি। এবং এই যে দীর্ঘদিন ধরে এই যে বর্ষাকাল বা অন্য সময় যে রাস্তা খারাপ, মানুষের যে যাতায়াতের পরিস্থিতি খুবই খারাপ। এবং এখানে যে এটা ইমার্জেন্সি কারণে কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে বা আমি একজন গ্রাম্য চিকিৎসক হিসাবেও যে প্র্যাকটিস করি, যে চিকিৎসা ক্ষেত্রে নিতে যে মানুষ আসবে, সাধারণ মানুষ আসবে, তাও আসতে পারে না। এবং সেই জন্য আমরা প্রত্যেকের মানুষের বাড়ি গিয়ে চাঁদা তুলে এই রাস্তার জন্য আজকে এই বৃষ্টির মধ্যে কাজ করছি। আমাদের বাচ্চা কাছে স্কুলে যাতে প্রচন্ড অসুবিধা, রাস্তাঘাট প্রচন্ড খারাপ। চণ্ডীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো দায় বিদায় আমাদের গ্রামবাসীর উপরে নেই। চণ্ডীপুর পঞ্চায়েত দেখেই না আমাদের গ্রামটা। এই জন্য আমরা গ্রামবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে যা টাকা উপার্জন হয়েছে তাই দিয়ে আমরা রাস্তার কাজ করি। দেখেন ভাই, আমরা এই দীর্ঘ 10 থেকে 15 বছর আমরা দেখে আসছি চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, পশ্চিমাটি বেনা পঞ্চায়েতের প্রধান, মেম্বার, এমএলএ, এমপি আমাদের প্রত্যেক বারবার এসে প্রতিশ্রুতি দিয়ে যায়, না রাস্তার কাজ হবে, তোমাদের রাস্তা স্যাংশন হয়ে গেছে। তা বারবার করে এই কথা বলে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। আমরা এমনই জায়গায় একটা পড়ে আছি, ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলে যায়, তারা স্কুলে যেতে পারছে না। গ্রামে একটা অ্যাম্বুলেন্স যে ঢোকাবো, তাও মানে ঢোকানোর কোনো লাইন নেই। যে কোনো মুহূর্তে একটা বিপদ আপদ ঘটনা ঘটে যেতে পারে, যে আমরা অ্যাম্বুলেন্সটা বলবো, অ্যাম্বুলেন্সটা আসবে, কিভাবে আসবে, আমরা কিভাবে নিয়ে যাব। তাই আমরা গ্রামবাসী মিলে সবাই পয়সা দিয়ে সহযোগিতা করে, আমরা কোনো পার্টি দেখিনি, আমরা গ্রামের কালেকশন করে সবাই মিলে একতাবদ্ধতা হয়ে আমরা কাজটা করছি। রাস্তার এই সমস্যা নিয়ে গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই রাস্তার অবস্থা বেহাল। পাল্টায়নি রাস্তায় যাতায়াতের হয়রানির ছবি। বারংবার একাধিক প্রশাসনিক কর্তাদের বিষয়টি জানালে ভোটের সময় একাধিকবার প্রতিশ্রুতি মিললেও মেলেনি কোনো রকম সুরাহা। তাই বাধ্য হয়ে নিজেরাই অর্থ সংগ্রহ করে বৃষ্টি মাথায় নিয়ে রাস্তা মেরামতের কাজে হাত লাগিয়েছেন। আমাদের চলার সুবিধার জন্য যেখানে পঞ্চায়েত কাজ করছে না, তা আমাদের তো চলতে হবে। পঞ্চায়েত যেখানে কাজ করছে না, বিডিও কাজ করছে না, তো আমরা গ্রামবাসী কী করবো? আমাদের দায়, তাদের তো কোনো দায় নেই। তাদের দায় ছিল ভোট নেওয়ার, ভোটটা দিলাম, তাদের আমরা করলাম, আমাদের তো করছে না। আচ্ছা, আপনারা কি করছেন? আমরা কী করবো? আমরা সবাইকে তাদের কথা দিয়ে এই কাজটা কাজ করছি। ওরা তো বলে প্রতিশ্রুতি দেয় তো, যে আমাদের ভোট দাও, জিতে গেলে আমরা রাস্তা করে দেবো। যে না, এই 93-তে এই করেছিল আমার এক চাষা, এই এনারই চাষা, সে তানা নজরুল, সে 93 ইট পড়েছিল, তারপরে করে কিছু কাজ হয়নি। আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ, শোচনীয়। গ্রামবাসী, গ্রামের মানুষজন যাওয়া আসা করতে পারছে না। এই কারণেই আমরা নিজেরা মিলে চাঁদা তুলে রাস্তাটা আমাদের সংশোধন করছি। বাধ্যতামূলক। আমি স্বয়ং মেম্বারের কাছে, পঞ্চায়েতের দ্বারস্থ আমি স্বয়ং হয়েছিলাম। ওদের কাছ থেকে এরকম কথা পাওয়ার পরে আমরা নিজেরা গ্রামবাসী আলোচনা করলাম যে আমরা গ্রাম থেকে কালেকশন করে চাঁদা তুলে আমরা আমাদের চলার মতো আপাতত মানে গ্রামবাসী চলতে পারে সেরকম মানে কাজ আমরা আপাতত করে রাখি। আচ্ছা, এই কি সমস্যা হয় এই রাস্তায়? হ্যাঁ, রাস্তায় কি সমস্যা হয়? রাস্তায় কি সমস্যা হয়? রাস্তায় সমস্যা দীর্ঘদিন থেকেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে নেতারা। এদিকে বিষয়টি নজরে আসতেই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লীলা মণ্ডল আশ্বাস দেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। মেরামত করছে, ওটা আমাদের নলেজে নেই। ওরা অনেকবার দরখাস্ত জমা দিয়েছে, আমরা নোল আউট করে আমরা
ব্লকে জেলায় বিভিন্ন জায়গায় পৌঁছেছে দিয়েছে। ওটা রাস্তাটা খুব সম্ভব দূরত্ব তাড়াতাড়ি হবে। এবার এখন দেখার গ্রামবাসীদের এই বেহাল রাস্তার চিত্র ফেরানোর অভিযোগের পর প্রশাসন কি ব্যবস্থা নেয়, নাকি গ্রামবাসীদের অভিযোগের কথা অনুযায়ী আগের মতোই ভোট আসলে দেওয়া প্রতিশ্রুতির মতো একই রকম নাজেহাল পরিস্থিতির পুনরাবৃত্তি হবে প্রতি বছর। হাসানুজ্জামানের রিপোর্ট, সময়, কলকাতা।